মোহনবাগানের পর দুবার লিগ শিল্ড জয়, এইবার তাদের সামনে হাতছানি আইএসএল কাপ জয়ের। এই মুহূর্তে দাঁড়িয়ে জয়ের ধারাবাহিকতাটা ধরে রাখা কতটা কঠিন? না, সত্যি কথা বলতে কি এই মোহনবাগান টিমটা একদম শুরু থেকে বলেছে এত বৈচিত্র্য আছে, এত ভালো সাবস্টিটিউট বেঞ্চ, এতগুলো সাবস্টিটিউট প্লেয়ার, না প্রত্যেকটা পজিশনে কেউ না কেউ কোনো না কোনো দিন পারফরমেন্স করে দিচ্ছে, ম্যাচ বার করে নিয়ে চলে যাচ্ছে এই বছর। এবং এই টিমটা সেট করার জন্য আমি অবশ্যই কৃতিত্ব দেবো মলিনাকে। তার কারণ তারা এই যে ফরেন প্লেয়ারগুলোকে তিনি যে ব্যবহার করেছেন ঠিকভাবে শেষ পর্যন্ত, তাতে তার টিমের কিন্তু একটা ভালো পারফরমেন্স কিন্তু করার একটা মানে অটোমেটিক্যালি তারা একটা তাগিদ প্লেয়ারদের মধ্যে থাকছে এবং তারা করেও আসছে। আর লিগ শিল্ড জয়টা তো হয়েই গেছে, পরপর দুবার লিগ শিল্ড জয় অবশ্যই কৃতিত্বের। কিন্তু তারা, আমি মনে করি এবছর যা টিমের যা ফ্রিকোয়েন্সি, যা ব্যালেন্স, সব কিছু মিলিয়ে তারা কিন্তু এবছর আইএসএল কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু ঝাঁপাবে। এবং এক্ষেত্রে যদি লিগ শিল্ড এবং আইএসএল কাপ জয় করে, তাহলে ভারতবর্ষের প্রথম ক্লাব হিসাবে মোহনবাগান কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করবে, এবং যেটা আগামী দিনের জন্য কলকাতার অন্যান্য টিমকেও, ইস্ট বেঙ্গল বা মোহন স্পোর্টিং বা যারা আছে তাদেরকে কিন্তু উদ্দীপ্ত করবে আইএসএলের ফাইনালে পৌঁছানোর জন্য।